রাশিফল জানাবো, সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। সাপ্তাহিক রাশিফল জানাবো 9th মার্চ থেকে 15th মার্চ কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনাদের এত আগ্রহ আমাকে উৎসাহিত করছে। শত ব্যস্ততায় থাকা সত্ত্বেও আমি ভিডিও দিতে হাজির হয়ে যাই সপ্তাহ শুরু হলেই। আপনারাই কমেন্ট করেন যে স্যার সপ্তাহ শুরু হতে না হতেই আপনার পেজ চেক করা শুরু করে দিই, প্রোফাইল চেক করা শুরু করে দিই, যে ভিডিও কখন আসবে। সব কিছু মিস করব, আপনার অনুষ্ঠান দেখা মিস করতে পারবো না। সব পরিবারে বসে আপনার অনুষ্ঠান দেখি আমরা। এটাই হচ্ছে সেই পাওনা। অন্তিম ক্ষণে আর কিচ্ছু যাবে না, এই ভালোবাসাটুকু, এই শ্রদ্ধাটুকুই সাথে যাবে। আমি পিন পয়েন্ট প্রেডিকশন করি, আপনারাই লিখেছেন, আপনারা উপকৃত, আপনারাই লিখেছেন। তো কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানাবেন। কমেন্ট চেক করলে দেখা যায় দূর দূরান্ত থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে কমেন্ট করছেন, অনুষ্ঠান দেখছেন। যে স্যার আমি এখান থেকে দেখছি, কানাডা থেকে দেখছি, আমি ক্যালিফোর্নিয়া থেকে, ইউএসএ থেকে দেখছি, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট চেক করলে আপনারা দেখতে পাবেন। আমাদের কলকাতা থেকে, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, সিটি সেন্টার থেকে, সল্টলেক থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনবরত কমেন্ট করছেন যে স্যার সব মিস করব, আপনি রাশিফল দেওয়াটা মিস করবেন না, কিন্তু রাশিফল কিন্তু দিতে হবে আপনাকে। তো যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে সমস্ত রাশির এই সপ্তাহ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর সুবিধা হবে। শুরু করি সাপ্তাহিক রাশিফল, সমস্ত রাশির জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ। সপ্তাহের প্রথম ভাগটা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, প্রথম ভাগটা হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ। ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। পরিবারে আকস্মিক কোনো বিপদ তার যোগ পাওয়া যাচ্ছে, সকলে মাথা ঠান্ডা রাখবেন। একে মেষ রাগী, আপনারা আবার মেষকে রাগিয়ে দেবেন না, কারণ মেষ হচ্ছে ভোলেনাথের মতো, ঠান্ডা তো ধ্যানমগ্ন শিবের মতো, আর খেপে গেলে তো চণ্ডাল রুদ্রাবতার ধারণ করে, সে হচ্ছে মেষ। তো সেহেতু বলছি, ফ্যামিলির মেম্বারদেরও বলছি একটু এক্সট্রা এফোর্ট দিন নিজেদের প্রতি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের মনোবল বাড়বে, আত্মবল বাড়বে, ভগবান সেই শক্তি আপনাদেরকে প্রদান করবেন, ইচ্ছা শক্তি বাড়বে। কিন্তু সবথেকে প্রবলেমেটিক, মতবিরোধ অধিক হবে। এমনিতেই আপনি হচ্ছেন উদার রাশি, আপন ভাবেন সবাইকে, আপনি সবাইকে আপন ভাবছেন, কিন্তু আপনাকে কি ভাবছে? আপনি সবাইকে আপন ভাবেন, নিজের মনে করেন, কিন্তু ভাবুন তো সেই ব্যক্তি আপনাকে কি আপন ভাবে নাকি আপনাকে পাগল ভাবে? যার জন্যে করছেন সেই তারাই তো আপনাকে পাগল ভাবে না। তো তো এটা বুঝতে হবে বারবার করে, কারণ অতীত প্রমাণ প্রচুর ঠকেছেন জীবনে। হ্যাঁ, সেহেতু যে কোনো স্টেপ যখন নিচ্ছেন উদার রাশি, আপনি বুঝে শুনে এগোন। শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের বলবো, ব্যবসায়ীদের কেমন যাবে এই সপ্তাহ। ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন, ভাগ্যের ওপরে ভরসা করে কোনো কিছু করবেন না এই সপ্তাহে। মোটা ইনভেস্টমেন্ট তো একদমই নয়, ভাগ্যের দোহাই দিয়ে কোনো কিছু করবেন না, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। কাদেরকে? মেষ রাশির জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে বলছি, ব্যবসায়ীদের। রিলেশনশিপে যতটা সম্ভব অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে, তাহলে বেটার হবে। একে অপরকে বুঝতে হবে, ওপর থেকে না ভেতর থেকে, প্রভাব দেখে নয়, স্বভাব দেখে, ভেতর থেকে বুঝতে হবে। ওপর থেকে অনেকে রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, অনেক কিছু বলে দেয়, আমি তোমার সাথে থাকবো না, চলে যাব, কিন্তু এটা কি সত্য? রাগের জন্য বলছে, পরে তো আবার মিল হয়ে যাচ্ছে। তো কোনো কিছু শুনে দুমদাম করে কোনো বড় সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। আমার প্রিয় রাশি মেষ রাশির জাতক জাতিকারা, সবাইকে বলছি, দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। যদি দাম্পত্য জীবনে সমস্যা চলে, ভাববেন আপনার মহাদশা খুব খারাপ যাচ্ছে এবং নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত, আপনার বার্থ চার্টে বড় দোষ রয়েছে। তাছাড়া গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর। আর রিলেশনশিপে বললাম যতটা সম্ভব অ্যাডজাস্ট করে চলতে হবে, সেটাই বেটার হবে। কি করবেন? স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন, অলরেডি বললাম। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? শুক্রাচার্যকে ডাকবেন, শুক্রাচার্যকে, শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্র, ছোট মন্ত্র তো। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের প্রণাম মন্ত্র কি?
ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণা বিভূষিতা শান্তিং কুরু মে নিত্যম দৈত্যমন্ত্রী স ভার্গবঃ। সেই দৈত্যমন্ত্রী কে? শুক্রাচার্য, যিনি আমাদেরকে ভোগ সুখ ঐশ্বর্য প্রদান করেন, লাক্সারির কারগ্রহ ভেনাস। তো শুক্র পীড়িত হলে সমস্যা চলে, দাম্পত্য জীবনে কলহ, রিলেশনশিপে জটিলতা, আর্থিক ভাগ্য খারাপ, আপনার সন্তান অসৎ সঙ্গে পড়ে যাবে, তো ভালো না। তো শুক্রকে ডাকুন, শুক্রের মন্ত্র জপ করুন, রোজ দিলাম। এই সপ্তাহে শুক্রকে ভালো রাখতে হবে। আর কি চলছে মেষ রাশির জাতক জাতিকাদের? কিন্তু চলছে শনির 7.5। শনির 7.5 চলছে কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের। 7.5 বছর শনির 7.5 কিন্তু চলে। এই টাইমটা কিন্তু ফেলে দেওয়ার নয়, এই টাইমটা প্রচণ্ড সেন্সিটিভ টাইম। এই টাইমে জানেন কি হয়? এই শনির যে টাইম 7.5 বছর অর্থাৎ 7.5, আড়াই 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 অর্থাৎ 7.5, এই 7.5 বছর শনি প্রচণ্ড কষ্ট প্রদান করে, প্রচণ্ড দুঃখ প্রদান করে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, কর্মফলদাতা। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনৈশ্চরম। সেই শনি ছায়াপুত্র, যার জন্ম ছায়া থেকে, সে কি করে? আমাদেরকে গঙ্গা জলের মতো পবিত্রতা প্রদান করে, কিন্তু এত পবিত্রতার প্রদান করে যে আর কিছু বাকি থাকে না। যে ব্যক্তির বড় 4 চাকা ছিল, সে ব্যক্তির আজকে সাইকেলটুকু নেই, এমন অবস্থা এই 7.5 করে। যত রকম দুরারোগ্য ব্যাধি, যত রকম পেটের সমস্যা, চুল ওঠা, যত রকম বান মারা, যত রকম ক্ষতি, আপনার সন্তান অবাধ্য হয়ে যায়। ভালো সন্তান, ভালো স্টাডি করতো, আপনি ভেবেছিলেন তাকে মেডিকেলে নিয়ে যাবেন, এখন দেখা যাচ্ছে যে ভয় পাচ্ছেন আপনি, হবে না। অসৎ সঙ্গে পড়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, হাতে হাত রেখেছে, কোনোদিনও ছেড়ে যাব না। তো এটাকে ঠিক করতে হয়। ভালো ব্যবসা ডুবে যায়, রমরমা ব্যবসা, ভালো রমরমা ব্যবসা ছিল এককালীন, সে ব্যবসা ডুবে গেছে। আমি দেখেছি এরকম ব্যক্তি, ভালো মিষ্টির ব্যবসা ছিল, ভালো হাসপাতালের ব্যবসা ছিল, নার্সিংহোম ছিল, ডুবে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। খাবার হোটেল 24 ঘন্টা চলতো, 24 ঘন্টা, এখনও আপনি দেখবেন এমন এমন হোটেল 24 ঘন্টা চলে, দিনের বেলাও চলে, রাতের বেলাও চলে, এত স্টাফে ভর্তি, 100-200 স্টাফই রয়েছে তাদের। তো দেখা গেছে তারা এগুলো সংঘর্ষ করেছে জীবনে। এই 7.5 পিরিয়ডে যত ভালো রমরমা ব্যবসা চলুক, ডুবে যাবেই। হ্যাঁ, ভালো ব্যবসা চলুক না কেন, ডুববেই, খারাপ হবে। অষ্টক বর্গে যদি মান কম থাকে রে বাবা, হিলিয়ে দিয়ে যায় শনি। ডিভিশনাল চার্টগুলোতে D9-এ, D10-এ, D60-তে, হ্যাঁ, শনি যদি পীড়িত থাকে, শনি যদি খারাপ নক্ষত্রে থাকে, খারাপ গ্রহ সংযোগ যদি করে, তাহলে কিন্তু সমস্যা পেতে হবে, ট্রাভেল পেতে হবে, ক্যারিয়ার জমবে না, যত রকম কষ্ট পেতে হবে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। 1-2 দিন বলে নয় রে বাবা, এতগুলো বছর ধরে আমি করে আসছি। হাজার হাজার মানুষেরা ভালো আছে, তাই ওপেন মিডিয়াতে লাইভ করে দেখুন, কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক, লাইভগুলো দেখুন, দেখুন কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্কটা, মানুষেরা ভালো আছে। তো এখনও সময় আছে, কাঁদবেন না, কষ্ট পাবেন না। সমস্যার সমাধানের পথ মুনি ঋষিরা আমাদের শাস্ত্রে বলে দিয়ে গেছেন। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ, তন্ত্র। আমার সঙ্গে যারা যোগাযোগ করে, সে তন্ত্রের প্রয়োগ আমি করে দিই, তাদের জীবনে শুভত্ব তৈরি হয়, শুভফল তারা পেতে শুরু করে, সমস্যাগুলো ভালোতে রূপান্তরিত হয়। তো এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। আমার কলকাতা চেম্বার 15 মার্চ, 15 মার্চ কলকাতা চেম্বার, 15 মার্চ কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 15 মার্চ হচ্ছে কলকাতা, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 16 মার্চ। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেখুন, উপরে দেওয়া আছে 98 400 44 86, 6289590622 এবং 9330333384, উপরে দেওয়া আছে দেখুন, 98 400 44 86। ভালো থাকতে হবে আপনাকে, কত কষ্ট পাবেন। মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন, জ্যোতিষ চক্রে তু লোকাস্যা সর্বশেক্ত শুভা শুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সাজাতি পরমাম গতিম। শত্রুদের যোগ্য জবাব দিতে হবে, কষ্টে থাকবেন না। তো বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন চেম্বারে আসার জন্য। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি, সেকেন্ডতম রাশি, সেটি হচ্ছে টরাস অর্থাৎ বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির এই আগামী সপ্তাহ? দ্বিতীয়তম রাশি আপনি হচ্ছেন বৃষ রাশি।
কালপুরুষের সেকেন্ডতম রাশি। এই সপ্তাহে বড় দুর্ঘটনা, বড় বিপদ, বড় সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। ভগবানের আশীর্বাদ আপনাকে পরিত্রাণ দেবে বড় বিপদ। কিছু সংখ্যক মানুষ হয়তো বুঝতে পারবেন, কিন্তু পরে গিয়ে বুঝলেন, কিন্তু ভগবান আপনাকে কিন্তু রক্ষা করবেন, অজান্তে রক্ষা করে দেবেন, বা কিছুজন জানতে পারেন। শুধুমাত্র বলবো মনকে স্থির করুন, তাড়াহুড়ো করবেন না, মনকে স্থির করুন। স্থিরতা প্রচণ্ড দরকার। চেষ্টা বাড়াতে হবে, চেষ্টা বাড়বেও, উন্নতির যোগ রয়েছে। কোনো কিছু করার আগে তার ভালো এবং খারাপটাকে যাচ করে নিন আগে, নইলে নিজের কারণে, নিজের ভুলের কারণে আপনার কি হবে, বিপদে আপনি পড়বেন। দেখুন, কোনো কিছু শুরু করছেন, কোনো কিছুতে রয়েছেন, তার খুঁটিনাটি দেখে নিন, প্রস অ্যান্ড কনসটা দেখে নিন, যে আদেও সেটা করা কি ঠিকঠাক হবে, সেটাতে যাওয়াটা কি ঠিকঠাক হবে, বা যে সেটা রিলেশনশিপে হতে পারে, ঠিকঠাক হচ্ছে তো, ঠকাচ্ছে না তো, যেটাই করুন যাচ করে নিন। কেমন? কাদেরকে বলছি? বৃষরাশির জাতক জাতিকাদের। নইলে নিজের ভুলের কারণে বিপদে পড়বেন। এবং দুমদাম কোনো সিদ্ধান্ত নিলেন, রেগে গেলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোনো কিছু। অনেকের মধ্যে দেখেছি প্রচুর ক্ষেপে যায়, চণ্ডালের মতো জিনিসপত্র ভেঙে দেয় আছড়ে। তো ক্ষেপে যাবেন না, আর তাড়াহুড়ো করবেন না। কারা? বৃষরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে বলে দিচ্ছি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। প্রেমপ্রণয়ে ভুল বোঝাবুঝির যোগ। পূর্বের কোনো ভুল রিপিট করছেন না তো আপনি? নিজেকে প্রশ্ন করুন। একই ভুল হতে পারে, কোনো মানুষ ছেড়ে চলে গেছিল, সে আবার আসছে ফিরে, বা হতে পারে অতীতে যেভাবে ঠকেছেন এখনও ঠকছেন। যাচাই করুন, ফিল্টার করা প্রচণ্ড দরকার। অতিরিক্ত কারোর প্রতি নির্ভরশীলতা বা নির্ভরশীল হওয়া ঠিক নয়। হ্যাঁ, আর মায়া যখন থাকে তখন মানুষ অন্ধ হয়ে যায়। তো সেই তো অতিরিক্ত অন্ধ হবেন না আপনি বৃষ। আপনি প্র্যাকটিক্যাল, নিজের যে অস্তিত্ব সেটাকে ভুলে গেলে চলবে না রে বাবা। দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখবেন। শিক্ষার্থীদের বলবো, তোমাদের মন কিন্তু চঞ্চলতায় ভরে যাচ্ছে, মনকে স্থির করো। কোনো একটা বিষয়ে যখন তুমি স্টাডি করছো সেটাকে ভালো করে আগে কমপ্লিট করো, তারপরে অন্য বিষয়ে হাত দেবে। একটা কথাই আছে না, জ্যাক অফ অল মাস্টার অফ নান। তো আগে মাস্টার হও একটা বিষয়ে, তারপর অন্যগুলোতে হাত দেবে। কি করবেন আপনারা বৃষরাশির জাতক জাতিকারা? এবং বৃষরাশির বাবা মাদেরকে বলছি, সন্তানের যদি সমস্যা চলে, কি নিয়ে পড়াশোনা করবে, কি স্টাডিতে এগোবে, হ্যাঁ, তার শিক্ষা জীবনটা কীরকম, তার ক্যারিয়ারটা কীরকম, সেই জন্য যোগাযোগ করতে হবে। আর যারা সমস্যায় রয়েছেন তারাও যোগাযোগ করতে পারবেন। এই সপ্তাহে ভালো থাকার জন্য বুধের মন্ত্র জপ করতে হবে। বুধের মন্ত্র, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। ছোট মন্ত্র, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর ফিফটিন্থ অফ মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16th অফ মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। কলকাতাতে তো জানেনই, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কৃষ্ণনগরে হচ্ছে হোটেল হাভেলিতে আমার চেম্বার। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বর উপরে দেওয়া আছে, নম্বর 98404486, 6289590622, 9330333384। ফোন এই নম্বরগুলোতে মানে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। দেখুন, আমি করি পিন পয়েন্ট প্রেডিকশন। আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, আপনারা গিয়ে দেখুন, এই কমেন্টের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, বা এই পেজে গিয়ে দেখুন, আমি লাইভে আসি, পিন পয়েন্ট প্রেডিকশন করি, মানুষেরা ভালো আছে তারা জানায়। তো এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি। কেমন যাবে 3 নম্বর রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মিথুন রাশি, এই সপ্তাহে হার্ডওয়ার্ক বাড়বে, মানসিক চাপও কিন্তু বাড়বে। তো যেটাই করছেন না কেন তার মধ্যে নতুনত্ব আনুন এবং মেডিটেশন করুন, ধ্যান করুন। মানসিক শক্তিকে বাড়াতে হবে। মানসিক শক্তির যে বিকাশ সেটা প্রচণ্ড দরকার। দুঃখিত হবেন না, ভগবান রয়েছেন আপনাদের সঙ্গে। খরচ বাড়বে, খরচ কন্ট্রোলে রাখবেন, কন্ট্রোলে রাখতে হবে খরচ। যেটাই করুন তার মধ্যে নতুনত্ব আনুন, বারবার কিন্তু বলছি। এই সপ্তাহে আপনার সুপরামর্শের দ্বারা অনেকে উপকৃত হবে। আপনার পরামর্শের দ্বারা অনেকের মঙ্গল হবে, তার উপকৃত হবে। পরে আপনাকে তার যোগ্য যে প্রতিদান সেটা নাও দিতে পারে, কিন্তু তারা উপকৃত হবেই। তবে একটা বিষয় হচ্ছে, কোথাও যেন কাছের মানুষদের সঙ্গে মনের যে মিল সেটা হচ্ছে না, মনের মিল হবে না বা অভাব। তো
অতিরিক্ত কথা বলার দরকার নেই কারোর সঙ্গে, যতটা পারবেন চুপ থাকুন। মতের মিলের বড্ড অভাব দেখা যাচ্ছে কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ এটি। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয়ে বা রিলেশনশিপে ইগোকে জায়গা দিলে চলবে না। হ্যাঁ, ইগোকে স্থান দেবেন না। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য শুভকর নয়, শিক্ষার্থীদের জন্য অশুভকর সপ্তাহ কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে, ভাববেন নবাংশ কুণ্ডলী এবং মহাদশা প্রচণ্ড খারাপ চলছে, সেই জন্য কষ্ট পাচ্ছেন। তো তার প্রতিকার আছে, গ্রহদোষগুলোকে ঠিকঠাক করতে হবে, সেতু যোগাযোগ করতে হবে। কি করবেন ভালো থাকার জন্যে? দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কর্কট কালপুরুষের চতুর্থতম রাশি, ইমোশনাল রাশি, মায়ের রাশি বলা হয়। এরা প্রচণ্ড হচ্ছে প্রোটেক্ট করতে জানে, নিরাপত্তা দিতে জানে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো খুব বুঝে শুনে নিতে হবে। বারবার একই ভুল করছেন না তো? জীবনে কিন্তু বহুবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন আপনি। তো একই ভুল বারবার রিপিট করছেন না তো? বারবার নিজেকে কোয়েশ্চেন করুন আর বুঝুন কারা কর্কট রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, রেস্ট দেবেন নিজেকে। উদ্যোগ বা উদ্যম কিন্তু ধরে রাখতে হবে, খামতি রাখা যাবে না। কোনো কাজ শুরু করছেন, শেষ হতে না হতে ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ কিন্তু একেবারে ভালো নয়। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ে বা রিলেশনশিপে উগ্রতার যোগ পাওয়া যাচ্ছে, মাথা গরমের যোগ পাওয়া যাচ্ছে। তো ব্যালেন্স করে চলতে হবে রে বাবা, ব্যালেন্স করে চলতে হবে। তাই বলবো মাথা ঠান্ডা করে চলতে হবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। আর দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে, ভাববেন আপনাদের মহাদশা খারাপ চলছে, নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত, তো সেগুলোকে ঠিকঠাক করতে হবে, সেহেতু যোগাযোগ করবেন। তো কি মন্ত্র জপ করবেন? ওম আইম ক্লেম সোমায় নমঃ। ওম আইম ক্লেম সোমায় নমঃ। ওম আইম ক্লেম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সমস্যাগ্রস্ত যারা কষ্ট পাচ্ছেন, সন্তানকে কোন পথে এগিয়ে নিয়ে যাবেন? তার জীবনে কি শুধু ব্যর্থতা আসবে, ডিলে আসবে, বাধাই আসবে, কষ্টই পেতে হবে? আপনি কষ্ট করেছেন, আপনার সন্তানও কি কষ্ট পাক, এটা আপনি চান? তো সেহেতু চেম্বারে যোগাযোগ করতে হবে। ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ওপরে দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86, 9303 33384, 6289 90622। ফোন নম্বরগুলো উপরে দেওয়া আছে, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? প্রেমের রাশি সিংহ রাশি। সিংহের সমস্যা হচ্ছে টাকা কিন্তু প্রচণ্ড বেরিয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, খরচ বাড়ছে। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখবেন সিংহ, নইলে শরীর ভোগাবে। এবং দেখা যাচ্ছে কি বলুন তো, কম বেশি সকলের মধ্যে একটা খিটখিট ভাব লক্ষ্য করা যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। অন্যের পরামর্শে কোনো কিছু করবেন না সিংহ, যেটা নিজের মনে হচ্ছে সেটা করবেন। অন্যের পরামর্শে ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান। নিজেকে যেটা মনে হচ্ছে সেটাই আপনি করবেন, নইলে কিন্তু বড় ক্ষতি হবে আপনার। স্ট্যাটাস বাড়বে, শত্রু লাভ হবে। যার যত সম্মান বৃদ্ধি হবে তার তত শত্রু বাড়বে, তার তত স্ট্যাটাস নষ্ট করার চেষ্টা চালাবে শত্রুরা। এটাই তো তাদের কাজ, তারা আর কী করতে পারবে? দাম্পত্য জীবনের জন্যে শুভকর নয় এই সপ্তাহ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর। প্রেম প্রণয় যারা রয়েছেন তাদের জন্য শুভকর, ম্যানেজ করতে পারবেন। যদি মহাদশা খুব খারাপ চলে, 5th হাউস ড্যামেজ থাকে, তাহলে তো কষ্ট পেতে হবে রে বাবা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। কী করবেন? মা তারাকে ডাকবেন ভালো থাকার জন্য। মা তারার মন্ত্র ওম পত্যালীর পদে ঘোরে
মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারায় বিদ্মহে মহাউগ্রায় চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। সিংহ রাশি, আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। ঢাইয়াতে আপনাদের যে সন্তান তাদেরও কিন্তু খারাপ চলে। যাদের সিংহ রাশি তাদের তো খারাপ যাবেই, পাশাপাশি যাদের সন্তানের সিংহ রাশি না, বাবা মায়ের সিংহ, তার সন্তানকেও কিন্তু ভুগতে হবে। হওয়া কাজে বাধা, পড়াশুনো ঠিকঠাক হবে না, জটিলতা পেতে হবে, গুরুজন হানির যোগ তৈরি হয় ঢাইয়াতে, সাড়ে সাতিতে, ঢাইয়াতে, এগুলোই হয় শনির এই টাইমে। হ্যাঁ, ভালো ভালো সন্তান, ট্যালেন্টেড সন্তান ট্যালেন্ট হারিয়ে যায় এই ঢাইয়াতে, ভালো ব্যবসা ডুবে যায়। তো এগুলোকে ঠিকঠাক করতে হবে। কতবার বলবো বলুন? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আমার কাজ হচ্ছে বলা, সমাধান কোনো দায়িত্ব হচ্ছে আপনার। যারা এসেছে তারা ভালো আছে, তাই সিনার ঠোকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে। হ্যাঁ, হাজার হাজার মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক, এই যে ঢাইয়া, এর মার কিন্তু, এর মারের যে দাগ, সে দাগ কিন্তু চট করে যায় না, সারা জীবন থাকে। এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তো সেই জন্যে চেম্বারে আসার জন্যে উপরের নম্বরগুলোতে যোগাযোগ করবেন। নইলে আপনার সন্তানকে, আপনি স্বপ্ন নিয়েছেন তাকে ভালো ইঞ্জিনিয়ার বানাবেন, ভালো ডাক্তার বানাবেন, হ্যাঁ, সে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে উন্নতি করবে, কিন্তু হচ্ছে না, হবে না। অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যাবে ভালো যা কিছু, হ্যাঁ, সব কিছু নষ্ট হয়ে যায়, অবাধ্য হয়ে যাবে। ভালো ভালো রিলেশন বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, ঝগড়া ঘটে, মানসিক স্থিরতা থাকে না, ব্যবসা ডুবে যায়, আর্থিক ভাগ্য খারাপ হয়ে যায়, লসে রান করে। তো এগুলোকে ঠিক করতে হবে। বাড়িতে যে পেটগুলো রয়েছে, হ্যাঁ, আমাদের বাড়িতে থাকে না পেটগুলো, কুকুর থাকে, জার্মান শেফার্ড থাকে, তো তাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, প্রচণ্ড লেগেই থাকবে। তো এগুলোকে ঠিকঠাক করাতে হয়। তো সেহেতু 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ফোন নম্বর দেওয়া আছে উপরে, 98 400 44 86, 9330333384, 6289590622। দেখুন উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসা যাক কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যার এই আগামী সপ্তাহ? কন্যা, এই সপ্তাহে নেগেটিভিটিকে নিজের মধ্যে ভারী হতে দেবেন না। হ্যাঁ, প্রচণ্ড নেগেটিভিটি বাড়ছে, প্রচণ্ড নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু আকৃষ্ট করছে। আপনি হচ্ছেন না, কিন্তু নেগেটিভিটি প্রচণ্ড চলছে, খিটখিট ভাব, মানসিক অস্থিরতা প্রচণ্ড চলছে। ভাবুন মনে মনে, অ্যাফার্মেশনস দিন যে ভালো কিছু হবে, ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু হবে, এটা ভাবুন, ফিল করুন ভেতরে। প্রচণ্ড নেগেটিভিটি আপনার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সংগ্রাম করতে করতে, সংগ্রাম দেখতে দেখতে বড় হয়েছেন জীবনে, হাল ছাড়বেন না। নিজের প্রতি বিশ্বাসটাকে অটুট করে রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, কিছু হবে না আপনার, আপনি বড় জায়গায় পৌঁছবেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। সাধারণ মানুষের পাশে থাকে কন্যা, তার কারণ ধাক্কা খেতে খেতে বড় হয় জীবনে এরা। তাই প্রত্যেকটি মানুষের পাশে থাকার সদৈব এরা চেষ্টা করে, কিন্তু মানুষেরা এদের সাথে কি করে? ধোকা দেয়, মানুষেরা কষ্ট দেয় এদেরকে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করতে হবে। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য শুভকর, কিন্তু মহাদশার নবাংশ কুণ্ডলী যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু ভালো যাবে না, কষ্ট পেতে হবে। তো সেগুলোর পার্মানেন্ট রেমেডি করাতে হবে। কি করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে? আপনারা যেটি করবেন সেটি হচ্ছে মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহ ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর কষ্টে কাঁদবেন না। চেম্বারে যারা আসতে চাইছেন, 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলাতে চেম্বার, উপরে নম্বরগুলোতে যোগাযোগ করুন।
98 4 0 44 86 9330333384 6289590622। একবার ফোন করে পাচ্ছেন না, হাল ছাড়বেন না, বারবার চেষ্টা করুন, এতগুলো ফোন নম্বর অবশ্যই পাবেন। তার কারণ হাজার হাজার মানুষেরা চেষ্টা করে রে বাবা, অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন লাইনে। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তমতম রাশি। কেমন যাবে এই সপ্তাহ আপনাদের? তুলা রাশি, এই সপ্তাহে কোনো কিছু বলার আগে বারবার ভাববেন, তারপরে বলবেন। বেফাস কথাবার্তা বলে দেওয়ার জন্যে বিপদে পড়বেন। উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন, ভেবে চিনতে বলুন, তার কারণ মতানৈক্য বাড়বে এই সপ্তাহে। বাক সংযম প্রচণ্ড দরকার তুলা রাশির জাতক জাতিকাদের। সেভিংসের প্রতি খেয়াল রাখতে হবে, তার কারণ টাকা প্রচণ্ড খরচ হচ্ছে, বাজেটের বাইরে চলে যাচ্ছে। আর্থিকগত জায়গাতে আপনাকে কিন্তু নজর দেওয়ার দরকার কার? তুলা রাশির জাতক জাতিকাদের। পার্সোনাল লাইফ, প্রেম জীবন বা দাম্পত্য জীবন এবং প্রফেশনাল লাইফ, কর্মজীবন, দুইয়ের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। এর রাগ এর মধ্যে ঢেলে দিলে হবে না। ব্যালেন্সিং ক্যারেক্টার ভেরি মাচ এসেনশিয়াল। কাদের জন্যে? লিব্রার জন্যে, তুলা রাশির জাতক জাতিকাদের জন্যে। ব্যবসায়ীদের জন্য অশুভ সপ্তাহ এটি, ভালো নয়, আশানুরূপ ফল পাবেন না। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো সময়ের কাজ সময়ে করতে হবে, নইলে কিন্তু পিছিয়ে পড়বে তোমরা। তুলা রাশির জাতক জাতিকারা ভোলেনাথকে ডাকুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাদেরকে পথ দেখাবেন। ভোলেনাথের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাদেরকে পথ দেখাবেন। কাদেরকে? তুলা রাশির জাতক জাতিকাদের। এবার আসি স্করপিও, বৃশ্চিক, 8 নম্বর রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? রহস্যময় রাশি বৃশ্চিক রাশি, জিরো থেকে হিরো হয়ে যেতে পারে সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ছোট থেকে ছোট প্রতিশোধ যে নেয় সে হচ্ছে বৃশ্চিক রাশি। যে পরিবারকে অপমান করেছিল ফ্যামিলির সবাই ভুলে গেছে, কিন্তু বৃশ্চিক ভোলেনি। সেই ব্যক্তিটি হচ্ছে বৃশ্চিক, সেই পার্সনটি হচ্ছে বৃশ্চিক। প্রতিশোধ পরায়ণ রাশি, ভোলে না কোনো অপমান। বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে, দাদা ভুলে গেছে, সবাই ভুলে গেছে, সে ভোলেনি। যোগ্য জবাব প্রদান করে, এরা হচ্ছে বৃশ্চিক। প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ, জ্বালাময় রাশি, জ্বালা হয় এদের। হ্যাঁ, তো বাবা মারা জানে, বৃশ্চিকের বাবা মারা, বৃশ্চিকে কন্ট্রোল করা কত চাপের। সপ্তাহের প্রথম ভাগে মাথা ভার লাগবে, অস্থির লাগবে, ভালো লাগবে না, উইকনেস প্রচণ্ড বৃদ্ধি পাবে, এনার্জির অভাব, ভালো লাগবে না, মানসিক অস্থিরতা একটা। মনকে ঠিক করতে হবে রে বাবা, মেডিটেশন করো। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখছেন না তো, অতিরিক্ত আশা রাখবেন না। তার কারণ হচ্ছে এমনিতেও বৃশ্চিক এমন একটি রাশি কারোর প্রতি ডিপেন্ডেন্ট অতিরিক্ত হয় না। আগে হয়তো হতো, কিন্তু এত ধোঁকা পেয়েছে, এত কষ্ট পেয়েছে, আর হতে যায় না চট করে। ওই জন্য আমি বলি না, বৃশ্চিকের বিশ্বাস অর্জন করা ভীষণ চাপের কাজ। যদি বিশ্বাস অর্জন করে দেন আপনি, আপনার জন্য সে জান দিয়ে দেবে, আর নইলে সারা জীবন আপনাকে সে সন্দেহের চোখেই দেখবে। বৃশ্চিক মুখে বলে ক্ষমা করেছি, ক্ষমা করে না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, নইলে সে আপনাকে কষ্ট দেবে। নিজের অস্তিত্ব বা রুটের জন্য লড়াই করে সে হচ্ছে বৃশ্চিক, নিজের অস্তিত্বের জন্য লড়াই করে সে, নিজের সংস্কৃতিকে ভুলে যায় না। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, অ্যাক্টিভ থাকতে হবে, নইলে কিন্তু বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সবাই তার ভ্রমণে যাবেন না, যারা ভ্রমণে যাবেন তাদেরকে বলছি সতর্ক থাকবেন। ভ্রমণে গিয়ে কিন্তু বিপদের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, যারা ভ্রমণে যাবেন সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয়। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান কি নিয়ে স্টাডি করবে, কোনো ফাড়া আছে কি না, কর্মজীবনটা কীরকম দেখান, প্রতিকার করান। প্রেমপ্রণয়ের জন্য শুভকর সপ্তাহ নয় বৃশ্চিকের। মেজাজটাকে কন্ট্রোলে রাখবেন, মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, মানসিক চাপ বাড়বে প্রেমপ্রণয়ে। দাম্পত্য জীবনের জন্যে নট ডাউট শুভকর গত সপ্তাহগুলোর তুলনায়, কিন্তু বলছি নবাংশ কুণ্ডলী এমন একটি কুণ্ডলী যেখান থেকে আমরা পার্টিকুলার বিবাহ বিচার করি, আর আপনার পার্টিকুলার মহাদশা কিন্তু আলাদা। তো এই দুটো যদি খারাপ চলে তাহলে তো দাম্পত্য জীবনে সমস্যা চলবে, মতের মিল হবে না। তো সেটাকে যোগাযোগ করে ঠিকঠাক করতে হবে। কি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বৃহস্পতির মন্ত্র জপ করুন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ,
ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহ জুড়ে কষ্টে যারা আছেন, সমস্যায় যারা আছেন, 15ই মার্চে আমি বসছি কলকাতাতে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 16 মার্চ আমার চেম্বার হচ্ছে কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে শিলিগুড়ি, পরপর চেম্বারগুলো হবে গৌহাটি। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, উপরে দেওয়া আছে 98404486, 98404486, 6289590622। এবার আসি তাহলে কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনুর এই আগামী সপ্তাহ? সুপরামর্শদাতা ধনু। কেমন যাবে ধনু? সিদ্ধান্তের রাশি হচ্ছে ধনু। নিজের মন ও স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে এই সপ্তাহে ধনুকে। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, অতিরিক্ত চাপের জন্যে ঘুম বিঘ্নিত হবে। তো যতই প্রেশার নিন না কেন ঘুমোতে কিন্তু হবে, সেই টাইমটা কিন্তু বের করতে হবে রে বাবা। আপনার জন্য সেটা হতে পারে পর্যাপ্ত ঘুম, আপনার বডির জন্য নয়। পর্যাপ্ত ঘুমোতে হবে কাদেরকে? ধনুরাশির জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে। প্রচুর মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ধনু, ভালো কাজে প্রচুর অর্থ ব্যয় করে সামর্থ্য অনুযায়ী ধনু, প্রচণ্ড সামাজিক রাশি। এই সপ্তাহে সাবধানে চলাফেরা করবেন, তাড়াহুড়ো করবেন না, আবেগের বশে কোনো সিদ্ধান্ত কাউকে দেবেন না, আবেগের বশে কোনো কথা কাউকে দেবেন না, ঠিক আছে? তাড়াহুড়ো নয়, সময় নিন। অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান, তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে মনোমালিন্যতার যোগ, নোকঝোঁকের যোগ, যদি কুণ্ডলী পীড়িত থাকে তাহলে এটা বাড়বে, নইলে সেটা কেটেও যাবে। দাম্পত্য জীবনে গুরুত্ব বা কোথাও যেন আপনি ফিল করছেন লাভ বা ভালোবাসার একটু অভাব আপনি পাচ্ছেন, এর অভাব আপনাকে ফিল করাবে আপনার হৃদয়। কি করবেন ভালো থাকার জন্য ধনু? মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা। মা দুর্গাকে ডাকবেন। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা পরিত্রাণ দেবেন। ধনুর তো চলছে ঢাইয়া, 2.5 বছর চলে, ঢাইয়া চলছে রানিং অন। সন্তান অবাধ্য হয়, বাবা মা আপনাদেরও যদি ধনু হয়, আপনার সন্তানের যে রাশি হোক তাও ভুগবে। সন্তানের ধনু হলে তো ভুগবেই, বাবা মায়ের হলেও সন্তান কষ্ট পাবে। এই যে কি বলে ঢাইয়াতে হওয়া কাজে বাধা, দাম্পত্য জীবনে সমস্যা, গুরুজন হানির যোগ তৈরি হয়, ফাড়া তৈরি হয়, সন্তানের যে পড়াশুনো সঠিক জায়গায় যায় না, ক্যারিয়ারটা জমতে চায় না। আগে 90 পেত, 90-র আপে পেত, এখন 80 পাচ্ছে না। শত্রুতা হয়ে গেছে, অসৎ সঙ্গে মিশে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন সব। বেশিরভাগ যে সমস্ত বাবা মারা বলে আমার ছেলে বা মেয়ে খুব ভালো, দেখা যায় পরে তারাই কিছু একটা খারাপ করে দেয়, পরে বাবা মারা মুখ দেখাতে পারে না। তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, সময়টাকে ঠিক করুন। এর উপায় কি? এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ঋষিরা বলে দিয়ে গেছেন, শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন। আমি হাজার হাজার মানুষেরা আমার কাছে এসছে, হাজার হাজার কুণ্ডলী দেখেছি, তারা সবাই ভালো আছে। হ্যাঁ, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে মানুষেরা ভালো আছে। লাইভ করে দেখুন, কমেন্টে দিয়ে দিয়েছি আমি লাইভ অনুষ্ঠানের লিঙ্ক, দেখুন, লাইভে দেখুন, ফোন করে মানুষেরা বলছে ভালো আছে। দেখুন কমেন্ট বক্সগুলো চেক করুন, আপনি যা বলে নোক করে মিলে যায়। তো সমস্যা যদি থাকে, কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি ঢাইয়া চলছে উপায় দক্ষিণাকালী প্রয়োগ। 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কি বলে কৃষ্ণনগর চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, শিয়ালদা স্টেশন থেকে একেবারে কাছে। বেহালা থেকে আসুন, সিটি সেন্টার থেকে আসুন, যেখান থেকে আসুন, এক জায়গাতে আমার চেম্বার। আর যারা অনলাইনে দেখাবেন, অনলাইন কনসালটেশন নিতে পারবেন, এই নম্বরে যোগাযোগ করবেন। 98404486, সহজ নাম্বার লিখে নিন, কাজে দেবে। 98404486, 6289590622, 9330333384। এই নম্বরগুলোতে বারবার চেষ্টা করবেন, কারণ অসংখ্য মানুষেরা চেষ্টা করে রে বাবা, একবার ফোনে পেলেন না হতাশ হয়ে গেলেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। ফোন করে যোগাযোগ করে আসতে পারবেন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর।
ক্যাপ্রিকর্ন, কেমন যাবে ক্যাপ্রিকর্নের মকর রাশির এই আগামী সপ্তাহ? মকর রাশি এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোথাও যেন একটা মানসিক অস্থিরতা কাজ করছে, বাধা আসছে। তবে সপ্তাহ যত এগোবে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। ব্যবসায়ীদের জন্যে বলবো আশানুরূপ প্রফিট মিলবে না। ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপে একে অপরের অন্তরকে বুঝতে হবে। উপরে রেখে গিয়ে কিছু বললেন এটা ধরলে হবে না, একে অপরের অন্তরকে বুঝে চলতে হবে, নইলে কিন্তু সম্পর্ক স্থায়িত্ব লাভ করবে না। দাম্পত্য জীবনের জন্য বলবো সপ্তাহের প্রথম ভাগে নোকঝোঁক লাগলেও বা আসলেও ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। যদি মহাদশা খারাপ চলে তাহলে তো কষ্ট পেতে হবে, লং টার্ম চলবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের। কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? শুক্রকে ডাকবেন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্র জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো হবে, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। কারা? মকর রাশির জাতক জাতিকারা। এবার রাশি কুম্ভ, কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ। কেমন যাবে এই সপ্তাহ? কুম্ভ রাশি এই সপ্তাহে যাই করুন না কেন, কাজ করছেন, মানসিক স্ট্রেস নিচ্ছেন, যাই নিন না কেন বা যাই করুন না কেন, নিজেকে কিন্তু শান্তি দিতে হবে। একটু একা থাকতে হবে, একটু রেস্ট নিতে হবে, শান্তি কিন্তু দরকার। পর্যাপ্ত রেস্ট নিতে হবে, নইলে কিন্তু ক্ষতি হবে আপনার। তাই পর্যাপ্ত রেস্ট, নিজেকে শান্তি কিন্তু দিতে হবে। সব সময় শুধু টেনশন করলে হবে না, হ্যাঁ, আপনাকেও শান্তি দিতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, কে কি ভাবছে সেগুলো ভেবে আপনার লাভ নেই, আপনাকে চলতে হবে। ভাববেন আপনার যত উন্নতি হবে, শত্রু লাভ হবে, শত্রু বদনাম করবে, বকবে। আপনি নিজেরটা ভাবুন, ওরা কি করছে ওরা করে যাক, ওদের কাজই এটা সারা জীবন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য বলবো বুঝে শুনে শব্দ প্রয়োগ করবেন এবং সেন্সকে কাজে লাগাবেন। হ্যাঁ, রাগের বশে বা উত্তেজিত হয়ে কিছু বলবেন না। উভয় দিক থেকে বলছি, একদিক থেকে শুধু নয়। তো বুঝে শুনে শব্দ প্রয়োগ করবেন, সেন্সকে কাজে লাগাবেন। দাম্পত্য জীবনের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর সমস্যা চললে সেটি হচ্ছে নবাংশ এবং মহাদশার জন্য খারাপ যাবে। তাছাড়া শুভকর কী করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 15 মার্চ কলকাতা চেম্বারে বসছি, 16 মার্চ কৃষ্ণনগর চেম্বারে বসছি। লাইভ অনুষ্ঠান যারা দেখতে চাইছেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন বা এই পেজে গেলে দেখতে পাবেন। চেম্বারে যারা আসতে চাইছেন আর যারা লাইভ অনুষ্ঠান দেখতে চাইছেন লিঙ্কে ক্লিক করলে সে লাইভ অনুষ্ঠানটা দেখতে পারবেন। আর চেম্বারে যারা আসবেন উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330 33384 6289 9062, এই নম্বরে কল করে তাহলে বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মিন, কালপুরুষের শেষতম রাশি মিন। এই সপ্তাহে সবথেকে দরকার যেটি, সেটি হচ্ছে আত্মবিশ্বাস। মনোবলকে বাড়াতে হবে। কিছু শেষ হয়নি এখনও, মনোবলকে বাড়ান, মনোবলকে বাড়াতে হবে। ডিলে হোক কিন্তু সফল আমি হব, এরকম একটা মানসিকতা বিল্ড আপ করুন। কারা? মীন রাশির জাতক জাতিকারা। দেখুন, আপনাদের পঞ্চমপতি হচ্ছে চন্দ্র। পঞ্চমপতি চন্দ্র নবমে গিয়ে নিচস্থ হয়ে গেছে সপ্তাহের প্রথম ভাগে। পঞ্চমপতি নবমে গিয়ে নিচস্থ হয়ে গেছে, এটা কিন্তু ভালো সংযোগ নয়। হ্যাঁ, মানসিক অবসাদ, মানসিক চাপ সপ্তাহের প্রথম ভাগে কিন্তু পড়বে। ডিলে আসবে, বাধা আসবে, কোনো কিছু করার ইচ্ছে জাগবে না মনে, বাধা পাচ্ছি, সমস্যা পাচ্ছি, হে ঈশ্বর, এরকম মনে হবে। হ্যাঁ, তবে বড় ফাড়া, বড় বিপদ, বড় কষ্ট থেকে মুক্তি লাভ মিলবে। ভগবান ভেতর থেকে আপনাদেরকে পথ দেখাবেন যে এটা করুন সেটা করুন, ভগবানই বলে দেবেন। তো সেইভাবে আপনি এগোবেন, ইষ্টকে, ভগবানকে স্মরণ করবেন। নবম মানে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ভগবানকে ডাকবেন, উনি আপনাকে পথ দেখাবেন। কাদেরকে? মীন রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদেরকে বলবো, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিন্তু মোটেও ভালো নয়, তোমাদের জন্য একদমই ভালো নয়। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ মীন রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়। হ্যাঁ, 7th লর্ড কম্বাস্টেড, সো দ্যাট ইজ ওয়াই মার্কিউরি পীড়িত হওয়ায়
সমস্যা কিন্তু চলবে, ব্যবসায়ীদের জন্য ভালো নয়। দাম্পত্য জীবনে কথা কাটাকাটি এগুলো কিন্তু ঘটবে, বা ভুল বোঝাবুঝি বা সেন্সের একটা অভাব, কোথাও যেন মনে হচ্ছে পার্টনারকে দেখে যে কেয়ারটা কম পাচ্ছেন, এগুলো চলবে। বলে দিলাম তাহলে দাম্পত্য জীবন কীরকম যাবে, ব্যবসা জীবন কেমন যাবে। সমস্ত রাশির আমি বলে দিলাম কি করবেন। মীন রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মী আপনাদেরকে পরিত্রাণ দেবেন। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম, সেই মতো চলবেন। তবে মেন হচ্ছে জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে সেগুলোকে সমাধান করাতে হবে। জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে, ছন্নছাড়া দোষ থাকে, কালসর্প দোষ থাকে, শকট দোষ, গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, নাশ দোষ, সাধুসর্প দোষ, এগুলোকে ঠিক করতে হবে। জড়ত্ব দোষ, খণ্ড দোষ এগুলো যদি থাকে, একটা মানুষের জীবনে যেরকম রাজযোগ থাকে, ক্ষেত্র সিংহাসন যোগ থাকে, বুধাদিত্য যোগ থাকে, গজকেশরী যোগ থাকে, ভালো যোগ থাকে, তো সেরকম অশুভ যোগও থাকে। একটা সন্তান, আপনার সন্তানকে আপনি পড়াশুনো করাচ্ছেন, প্রথমত সায়েন্স নিয়ে স্টাডি করবে, কমার্স নিয়ে নাকি আর্টস নিয়ে, সায়েন্স আর্টস কমার্স কিসে এগোবে এটা দেখতে হবে। আচ্ছা, এটা গেল, এক্সামগুলো যেহেতু পেরিয়ে গেল, এগুলো গেল। এবার সে কোন স্ট্রিমে যাবে, প্রফেশনাল স্টাডি করবে নাকি সে ডিফেন্সে যাবে, কি হবে সে ডাক্তার হবে, মেডিকেল নিয়ে স্টাডি করবে, কি হবে, এটা D10 কুণ্ডলী বলবে। হ্যাঁ, তার ক্যারিয়ারটা কোন পথে এগোবে। আমি দেখেছি কুণ্ডলী দেখাচ্ছে তার লাগ আছে টিচিং সেক্টরে, সে বছরের পর বছর সে ট্রাই করছে ব্যাংকিং সেক্টরে, হবে না। যদি সে চেষ্টাও করে সেটা পাইয়ে দেওয়া যায় প্রতিকারের দ্বারা। জন্মকুণ্ডলী আমাদেরকে সাপোর্ট করে। কোনো একজন ব্যক্তির দেখাচ্ছে ব্যবসায় উন্নতি, 10-15 বছর ধরে চেষ্টা করছে চাকরি পাচ্ছে না। কম কোয়ালিটিযুক্ত ছেলেটা চাকরি পেয়ে গেল, আপনার বাচ্চা চাকরি পাচ্ছে না, আপনার সন্তান চাকরি পাচ্ছে না। বিদেশ থেকে স্টাডি করেছে, বার্লিনে ছিল, কি বলে স্পেনের বার্লিনে ছিল, পড়াশুনো করেছে, সেখানে কানাডাতে ছিল, ক্যালিফোর্নিয়াতে ছিল। তো ক্যারিয়ারটা কোন পথে সেটা দেখতে হবে। তো সেগুলো জেনে তার প্রতিকার যদি করা হয়, আপনার সন্তানে ভালো হতে বাধ্য, ভালো হবেই তার জীবনে। আমি যাদেরকে প্রতিকার দিয়েছি, যাদেরকে প্রেডিকশন করেছি, আমার নিয়ম যারা পালন করেছে, 100% তাদের জীবনে ভালো হয়েছে। দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, পিন পয়েন্ট প্রেডিকশন আমি করি, ওই মন গড়া কথা নয়। যাদের ডেট অফ বার্থ নেই তাদেরও হবে দুটো হাত দেখে। হস্তরেখা বিচার হবে, তো ডেট অফ বার্থ ভুল হতে পারে, হাত কি কখনো ভুল হবে, হাতের রেখা কখনো ভুল হবে, হবে না। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক, বিশেষ করে মেষ রাশি 7.5 চলছে, মীন রাশি 7.5 চলছে, ভালো না টাইম। সিংহ রাশি ঢাইয়া চলছে, ভালো নয়। মীন রাশি ঢাইয়া চলছে, ভালো নয়। কত সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, কে বুঝবে, সমাধান করাতে হবে। তো সেহেতু যত বড় প্রবলেম থাকুক, সন্তানকে ভালো করতে হবে, ভালো ডাক্তার বানাতে হবে, ভালো পুলিশ বানাতে হবে, ভালো অ্যাডভোকেট বানাতে হবে, ভালো ইঞ্জিনিয়ার বানাতে হবে। তার মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে, ফাড়াগুলোকে কাটাতে হবে। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন চেম্বারে আসার জন্য। তাহলে 15 মার্চ হচ্ছে কলকাতা চেম্বার, 16 মার্চ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। তারাপীঠে, শিলিগুড়িতে, গৌহাটিতে, দুর্গাপুরে প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। ব্যস্ততার জন্য সব জায়গাতে যেতে পারি না। দূরের মানুষেরা যারা রয়েছেন, বম্বেতে, ব্যাঙ্গালোরে, আলাদা রাজ্যে যারা রয়েছেন, বা বিদেশে USA, কানাডা, লন্ডন, আপনারা মালয়েশিয়াতে যারা আছেন, আপনারা অনলাইন কনসালটেশনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেন হেল্পলাইন নম্বর হচ্ছে 98404486, 98404486, 6289590622, 9330333384। তাহলে সবাই ভালো থাকবেন, সদা সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।